হ্যালো এনিমি লাভার্স, স্বাগত আপনার গোবে এনিমি চ্যানেলে, যেখানে আজকে আমরা এক্সপ্লোরেশন করব এপিসোড নাম্বার 5 এবং 6 কে। তো চলুন বেশি দেরি না করে এপিসোডটি শুরু করা যাক। এপিসোড 5 এর শুরুতেই আকিরা ম্যাডামের কাছ থেকে একটি ডকুমেন্ট নেয় এবং সে হাঁটতে শুরু করে। তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই যেখান থেকে এপিসোড 4 শেষ হয়েছিল। সুনুমিয়া বলে, কি বিয়ে? এটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? ইউ বলে, কেন, তোমার কোনো সমস্যা আছে? করিজামা বিজনেসের অংশ হতে চাইবে না তুমি? সুনুমিয়া বলে, আসলে আমার বিজনেসে ইন্টারেস্ট নেই। এটা শুনে ইউ অবাক হয়ে যায়। সে বলে, তুমি কি আমার সাথে ভালোবাসার জন্য করেছো? তখনই সেখানে আকিরা চলে আসে। আকিরা বলে, তোমরা দুজন এখানে কি করছো? সুনুমিয়া বলে, আপনি এখানে কি করছেন? আকিরা বলে, আমি সেনপাইকে সাহায্য করছিলাম। ইউ বলে, ও স্টুডেন্ট কাউন্সিলরের পার্ট, তাই জন্য। সুনুমিয়া বলে, কি সত্যি আপনি কাউন্সিলর আছেন? আকিরা বলে, কেন, আমি তো তোমাকে প্রথম দিনই পুরো স্কুল ঘুরিয়ে দিয়েছিলাম। সুনুমিয়া বলে, মাফ করবেন, আমি ভাবিনি। ইউ বলে, কেন, সে সুন্দর, সে পরিশ্রমী এবং তার মার্কস তো ভালো। আকিরা বলে, না না, আমার কোনো স্পেশাল নেই। তো তোমরা দুজন এখানে কি করছিলে? সুনুমিয়া মনে মনে বলে, আমি যদি তাকে বলে দেই তাহলে সে রাগ করবে। ইউ মনে মনে বলে, আমি চাইবো না যে কেউ আমাদের বিয়ের আগে তা জানুক যে তুমি ইন্টিমেট হতে পারো। তখন আকিরা ইউকে দেখে এবং বুঝে যায়। তারপরের দৃশ্যে আকিরা সুনুমিয়াকে গার্লস ওয়াশরুমে নিয়ে আসে। সে তাকে কিস করতে শুরু করে। আকিরা বলে, তুই সত্যি করে বলো, তুমি কি কি করেছিলে? সুনুমিয়া বলে, আপনি কি বলতে চাইছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আকিরা বলে, আমি তোমার চেহারার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছি। সত্যি কথা বলো, আমি রাগ করব না। তুমি আরো মেয়েদের সঙ্গে করেছ, তাই না? সুনুমিয়া বলে, আমার মনে হয় আপনি সবকিছু জেনে গিয়েছেন। হ্যাঁ, আমি এই সবকিছু সেন্সেই, ইউ এবং আকির সঙ্গে করেছি, কিন্তু সবকিছু আপনার সাথে এবং আকির সাথে হয়েছে। সুনুমিয়া বলে, আপনি তো বলেছিলেন আপনি রাগ করবেন না। আকিরা বলে, আমি তোমাকে যা বলেছিলাম তুমি তা ভুলে গিয়েছো? তুমি আমাকে প্রমিস করেছিলে আমি শুধু তোমার নিড পূরণ করব। তারপর সে তার কান চাটতে শুরু করে এবং তারা দুজন সেখানে ইন্টিমেট হয়। আকিরা বলে, আমার ভালো লাগছে। সুনুমিয়া বলে, আপনি যদি চান তাহলে আমরা আরো একবার করি। তখন স্কুলের ঘন্টা বাজে। আকিরা বলে, ক্লাস শুরু হতে চলেছে, চলো তাড়াতাড়ি তোমার কাপড় পরো। সুনুমিয়া বলে, না না, আমার এখনো হয়নি। তখন সুনুমিয়া বাইরে চলে আসে। সে বলে, এই মেয়েটি কত সেলফিশ। আকারি বলে, এত ছোট ছোট ব্রেক আমার জন্য যথেষ্ট নয়। এপিসোড 6 শুরুতেই আমরা সুনুমিয়াকে লাইব্রেরিতে দেখতে পাই। সেখানে সে একটি বই কিনে হাঁটছিল। তখন সে একটি মেয়ের সঙ্গে ধাক্কা খায়। সুনুমিয়া বলে, মাফ করবেন, আপনার তো কোনো আঘাত লাগেনি। সে দেখতে পায় যে সে আকি। তারপরের দৃশ্যে তারা দুজন রাস্তায় হাঁটছিল। আকি বলে, কি হয়েছে? সুনুমিয়া বলে, এর অর্থ কি? আমিও তো এখানে আসতাম। সুনুমিয়া মনে মনে বলে, আমি আবার তার সাথে? তার মানে আমার আবার চান্স আছে। শান্তিতে হাঁটাহাঁটি করলে তার হয়তো খারাপ লাগবে, তাই তার সাথে কথা বলতে হবে। সুনুমিয়া বলে, তোমাকে এই কাপড়ে খুব সুন্দর লাগছে, তোমাকে খুব কিউট দেখাচ্ছে। তখন আকি বলে, সব ছেলেরা একরকমই হয়। তারপর সে মনে মনে বলে, কি কিউট? আমাকে আগে কেউ কিউট বলেনি। আমি কিউট? এক মিনিট, এর অর্থ সে আমাকে ভালোবাসে? তার হাত থেকে বইটি পড়ে যায়। সুনুমিয়া তা তুলতে যায়। সে দেখে যে, কি এনে কি ফিমেল ইউরোটিকা? আকি সঙ্গে সঙ্গেই তার বইটি তুলে নেয়। সুনুমিয়া বলে, ও এগুলো কি তোমার পছন্দ? আমি তো জানতাম না। আকি সুনুমিয়ার হাত থেকে তার বইটি নিয়ে নেয়। সুনুমিয়া বলে, তুমি কি করছো? আকি বলে, তুমি যদি তোমারটা দেখাও তাহলে আমি এখানে থাকবো। আকি বলে, তুমি এটা কি দেখো? সুনুমিয়া বলে, আমি তো শেষ। স্কুলের সবাই জেনে যাবে, সেখানে মেয়েরা বলবে সত্যি তার খারাপ হয়। তখন আকি তার বইটি তাকে দিয়ে দেয়। সুনুমিয়া বলে, এই মেয়েটি সত্যি কত কিউট। আমি বিশ্বাস করতে পারছি না যে আমি তার সাথে এসব করেছি। তার খাড়া হয়ে যায়।
আকি বলে নিচে দেখো নিচে। আকি তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আকি তাকে একটি রুমে নিয়ে আসে। সুনুমিয়া বলে আমরা এই জায়গায় এসে লুকিয়েছি, কিন্তু আকি বলে আমি জানি তুমি এটা একলা হ্যান্ডেল করতে পারবে না, আমাদের এটা করা কি জরুরি? সুনুমিয়া বলে মাফ করো, আমি আর ধৈর্য ধরতে পারছি না। তারপর তারা সেখানে ইন্টিমেট হয়। এরপরের সিনে আমরা দেখতে পাই সুনুমিয়া বলে ওটার জন্য মাফ করো, কিন্তু তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো। আকি বলে কারণ তুমি এটা একলা হ্যান্ডেল করতে পারতে না, তাই যে কোনো সময় লাগে আমাকে ডাকতে পারো, তো পরে দেখা হবে। এটা বলে সে সেখান থেকে দৌড়াতে থাকে। সুনুমিয়া বলে সেটা কি বললো, সে কি এটা সত্যিই বলেছে? আর বন্ধুরা এখানে আমাদের এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। তো অন্য কোনো ভিডিওতে দেখা করবো, ততদিন পর্যন্ত বিদায়।